মিজানুর রহমান আজহারি, তাকেও কাফের বলে। বাংলাদেশের একজন মানে প্রখ্যাত প্রতিবন্ধী মিথ্যুক জাহের হয়েছে, এর নামটা মুখে নিতে ইচ্ছা করে না। আলখেল্লা পরে থাকে, রমাদান মাসে মুখে নাম নেওয়া অন্যায়, এরপরেও নামটা নিয়েই আপনারা চিনবেন, এনায়েতুল্লাহ আব্বাসী। কখনো সিদ্দিকেও লেখে, বুঝছেন। আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, ইমামুল হারামাইন, তিনি নাকি লামাযহাবীদেরকে বাতিল ফিরকা বলেছেন। আমি এনায়েতুল্লাহ আব্বাসীর নাম দিয়েছি ইমামুল কাযিবিন, মানে যত মিথ্যুক আছে, মিথ্যাবাদী আছে, মহা মিথ্যাবাদী আছে, তার ইমাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী। যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না, প্রথমে রমাদান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে, সেটার রেকর্ড আমাদের কাছে আছে। এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলেছে, সৌদি আরবে এই এনায়েতুল্লাহ আব্বাসী মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে। আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দেব। সে যে ডক্টর লেখে, যদি ওর মাজায় বল থাকে, সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে, মাজারে যদি বল থাকে। ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায়। আমি আব্বাসীকে বলবো, এখন থেকে তুমি বোরকা পরবা। বোরকা বোঝেন? ওর চেহারা যেন মুসলিম উম্মাহ না দেখে। আহলে হাদিসদেরকে তৈরি করেছে ইংরেজরা। এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না। আমরা ছোটখাটো মানুষ। আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে যেভাবে উপস্থাপন করেছেন, যদি শুধু আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে যদি বিশ্লেষণ করতে চায় এনায়েতুল্লাহ আব্বাসী, তো তার ঝোলা টোলা কিছুই থাকবে না। কাদের সম্পর্কে কথা বলে, আর তার ভক্তবৃন্দ এতটাই গাধা গরু, এই মুরিদরা এতটাই বলদ হয়, এরকম একটা ফালতু মিথ্যুক, এটা বেপরোয়া, একটা মানসিক প্রতিবন্ধী, এটা বুদ্ধি প্রতিবন্ধী, তার আবার ভক্ত থাকে, মুরিদ থাকে। বাংলাদেশে নাকি আহলে হাদিসদের 100-150 মসজিদ আছে। শেখ ডক্টর কি বলেন, শেখ লোকমান সাহেব, আপনি বলেন তো টাঙ্গাইল কত মসজিদ আছে? এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ? 60টা মসজিদ আছে। টাঙ্গাইলে কতটা আছে? 400-র উপরে মসজিদ আছে টাঙ্গাইলে। কত বড় মিথ্যুক হতে পারে? আমি কথাগুলো কেন তুলছি, মানে মহাসম্মেলনের সবচেয়ে আহলে হাদিসদের সবচেয়ে বড় ভূমিকা পালন করে, উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে। এই জন্য আমি এই জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আহলে হাদিসরা মানে ইংরেজদের তৈরি। এটা যদি এনায়েতুল্লাহ আব্বাসী জমজমের পানি দেওয়া যদি গোসল করে, আল্লাহকে পবিত্র করবে না। মালউন একটা, অভিশপ্ত একটা। যদি তওবা না করে,
কথাই কথা আহলে হাদিসদের কাফের বলে। খালেদ মহিউদ্দিন সাহেব এটা জেনারেল শিক্ষিত মানুষ, এটা জেনারেল শিক্ষিত মানুষ, সে বারবার খুঁচায় বলার চেষ্টা করছে। আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই ভণ্ড আব্বাসীর চেয়ে খালেদ মহিউদ্দিনের বেশি আছে, সেই যোগ্যতাটুকু নাই। তাকে নিয়ে কথা বলতাম না, কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব, তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে, ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি উহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কারণে বদদুয়া করলে না, আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদদুয়া করলে। এর কারণটা কি? যে ঘটনাটা বলেছে, আব্বাসীর 14 গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম, এই আব্বাসীর জন্য খুব তাড়াতাড়ি এর রেফারেন্স বের করে দেয়। আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে, আল্লাহ যেন হেদায়েত দান করে। ওটা আহলে হাদিসদের রক্ত এখনো দেহের মধ্যে আছে। যতদিন একজন থাকবে বাংলার বুকে, ততদিন এই সমস্ত বেদাতি, এই সমস্ত কাঠমোল্লার ঘুম হবে না ইনশাআল্লাহ। অত সহজ নয়। আহলে হাদিসদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে। দেখেন, বহু আগেই বলেছিলাম এই কাঠমোল্লার সাথে যেন কথা না বলা হয়, বহু আগেই বলেছিলাম। আজকে গর্বের সাথে সে বলছে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে, আব্দুল রাজ্জাকের ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে। মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে। গর্বিত ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। এসপি সাহেবের সাথে বসেছি, ডিসি সাহেবের সাথে বসেছি, কাউকে বুঝানো যায়নি। 33 বছর পরে এই হকটা তারা বুঝলো। যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা, খুব যোগ্য মানুষ, প্রফেসর ডক্টর আফামা খালেদ হোসাইন, তিনি বলছেন যে অলস টাইম যে 3 মিনিট, ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট? 3 মিনিট। সাহারিতেও যোগ করে 3 মিনিট। এই অলস টাইমটা তারা বাদ দিয়ে, এবং আরেকজন হলেন ডিজি, তিনি বলছেন টাইম হবে, আযান হবে, এটাই মানে সূর্য অস্তের টাইম, এটাই ইফতার। আমরা হতাশ নই। এই কাবায় 4 মুসাল্লা প্রচলিত ছিল, 656 বছর প্রচলিত ছিল 4 মুসাল্লা। একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা ছিল মালিকি মুসাল্লা, একটা আহমদ বিন হাম্বলের মুসাল্লা। আহলে হাদিসদের মাথায় ছিল, আরে বেটা 4 মুসাল্লা কায়েম হলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? মুহাম্মদের মুসাল্লা ছিল? আহলুল হাদিসরা কোনদিন এই 4 মুসাল্লাকে মেনে নেয়নি, অথচ চালু ছিল কত বছর? কাবায় চালু ছিল, আহলে হাদিসরা 5 পয়সা দাম দেয়নি। এই 20 রাকাত তারাবি বছরের পর বছর চালু ছিল, কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে, জাল তারাবি বলে আসছে। এটা আজকে উঠে গেছে। ভাই, আপনাদের চুলকানি শুরু হয়েছে, তাই না? কেন উঠে গেছে? যান, খুব গণসংযোগ করেন, আবার 20 টাকা চালু করেন। চালু হলেও কি আহলে হাদিসদের কোনো যায় আসে? কোন যায় আসে? এত দিন যাবত 20 টাকা চলছিল, আহলে হাদিসরা কাবায় চালু ছিল, মদিনায় চালু ছিল, এই জন্য কি 20 রাকাতকে কোনদিন জায়েজ বলেছে? এরাই আহলে হাদিস। তোমরা আব্বাসী, তোমার তো কোনো হিসাবই করে না আহলে হাদিসরা। যেখানে মক্কায় চালু থাকলে হিসাব। মুন্সি আহলে হাদিসদের ব্যাপারে কথা বলে, আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। এত বড় মিথ্যুক হয় কি করে? ওই জন্য বললো ইমামুল কাযিবিন আজকে বলে দিছে,
শুনুন, আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ, আমাদের কোরআন এবং সুন্নাহ, এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট। আল্লাহ তুমি কবুল করো। আমরা ধৈর্য ধারণ করব। আমরা পীর হয়ে খানকা খুলে বসে মুরিদদের বলদদের পকেট সাফ করি না। আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বুঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যখন মহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, এই কারামাত আলী জৌনপুরী যার গর্ব করে আব্বাসী, উইলিয়াম হান্টারের বইটা খুলে দেখুন, শেষ পৃষ্ঠা ইংরেজ উইলিয়াম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারামাত আলী জৌনপুরী। বাংলাদেশের কাছে এই বই নাই, যদি না থাকে আমার কাছ থেকে নেবেন, খুঁজে দেখবেন। আহলে হাদিসদেরকে ইংরেজদের দালাল বলে। বেটা, তোমার পীর সর্বপ্রথম এই উপমহাদেশে ইংরেজদের দালালি করেছে। কত প্রমাণ নেবেন? যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন আল্লামা ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ। তিনি বই লিখেছেন রফুল ইয়াদাইনের পক্ষে, তানবীরুল আইনাইন ফি ইসবাতি রফুল ইয়াদাইন। যারা সালাতে রফুল ইয়াদাইন করে এই উপমহাদেশে, বই লিখেছেন তাকবিয়াতুল ইমাম, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। কথা বললে একটু সময় বেড়ে যায়, কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয়। আমি বলবো, আল্লাহ যদি হেদায়েতের যোগ্য হয় হেদায়েত দান করো, আর যদি হেদায়েতের যোগ্য না হয় এই মিথ্যুককে তুমি শাস্তি করো। আমাদের কাছে স্পষ্ট কথা। আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশের জেল খেটেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলেম উলামা, তারা সবাই আহলে হাদিস আকীদার ছিলেন। সাইদ আহমদ শহীদ, আল্লামা ইলায়াত আলী, আল্লামা বেলায়েত আলী, তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন। সৈয়দ নিসার আলী তিতুমীর, তার ইতিহাসগুলো আপনি দেখেন। বাংলাদেশের জনগণকে বলবো, মুসলিম ভাই বোনদেরকে বলবে, এই সমস্ত মিথ্যুকের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করে। এই প্রতিবন্ধীকার কি বলা যেতে পারে? কত আলেম উলামা আছে, খেয়াল করবেন। হানাফি আলেম উলামা আছে, আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছা রটায় না। যদি কোনো ভুল করে থাকে সম্মানের সাথে তাও বলবেন। বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বললে বলি সরাসরি রহিমাহুল্লাহ, যাকে ইমাম বলে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের ইমাম, এই বেদাতীদের ইমাম না। ইমাম আবু হানিফার কথা তারা মানে, আকীদা তারা মানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন হাদিস সহিহ হবে বুঝবে সেটাই আমার মাযহাব। আহলে হাদিসগণ সহিহ হাদিসের উপর আমল করে, আলহামদুলিল্লাহ। কিভাবে? বন্ধুরা আমার, আপনারা আমাকে যে টাইম দিয়েছেন আর 5 মিনিট আছে, এই 5 মিনিটের মধ্যে না শেখ আপনি বলবেন। শুনুন, এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে, এই কথাটা না বলে পারলাম না। আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি, এই রমজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো কবুল করেন। আমিন। আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন। আমিন। আমি যে 2টা হাদিস বলেছি, আমরা যে সিয়াম রাখি, আমরা তো মনে করি যে হয়তো কবুল হচ্ছে, কিন্তু মুস্তাদরাক হাকিমে যে হাদিসটা এসেছে, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরব ওয়ালাকিন্নাস সিয়াম মিনাল লাগাবি ওয়ার রাফাস। না খেয়ে থাকা, পান না করা, এর নাম সিয়াম না। সিয়ামের অপর নাম হলো
অবৈধ অশ্লীল কাজ থেকে বিরত থাকা। যারা আমরা মুসলিম সিয়াম রাখছি, দেখেন একটু হিসাব করে দেখেন, আমরা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলছি। সিয়াম অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি হারাম খাওয়া হয়, কারণ যত ব্যবসায়ী আছে তারা প্রত্যেকটা পণ্যের কি দাম বাড়িয়ে দেয়। সোয়াবিন তেল মানুষ খাবে, সেটাও কুক্ষিগত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? সরকারকে বিপাকে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এরা কি হারামখোর না? হারামখোর। এদের সিয়ামে কি যায় আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1960 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লাল জু। বহু সিয়াম পালনকারী সিয়াম পালন করে, শুধু ক্ষুধা ভোগ করে সে, কিন্তু সিয়ামের কোনো মূল্য তার কাছে নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওয়ারুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার। বহু মানুষ তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাদের তাহাজ্জুদে তারাবিতে কোনো কি নাই, কোনো নেকি নাই, ফলাফল নাই। তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়বে, কিন্তু এই তারাবিতে তাদের কোনো মূল্য নাই। আপনারা একটু খেয়াল করবেন, রব্বুল আলামিন এই আয়াতটার শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এত ইবাদত করার মাধ্যমে ফলাফলটা হলো তারা অবশ্যই তাকওয়া অর্জন করতে পারবে। রমজান মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস, এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস। দেখেন কত ইবাদত, সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইফতার করা, কোরআন তেলাওয়াত করা, সাদাকা করা, ইতিকাফ করা, তারপরে কদর রাত্রি জাগা, ফিতরা দেওয়া, এতগুলো ইবাদত এক জায়গায় হয়, কিন্তু ফলাফল একটা শব্দে উল্লেখ করছেন রব্বুল আলামিন, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তাকওয়াটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। রস বলা হয়েছে, আমরা যত ইবাদত করি তার মাথা হলো তাকওয়া। আপনারা নিজেরাই বলেন, বহু মানুষের হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই, কিন্তু বেঁচে আছে কিনা? বেঁচে আছে। বহু মানুষের দেখেন কান নাই, বেঁচে আছে কিনা? কিন্তু একটা মানুষ দেখান তো যে মাথা নাই, হাত পা সবই আছে, চেহারা আছে, মাথা নাই, এরকম বেঁচে আছে? আছে। এই যে কেন বলছিলাম, আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি, আমরা তারাবি পড়ি মিথ্যা কথা বলি, জেনা করি, আস্তাগফিরুল্লাহ, আমরা হারাম খাই, ইফতার করার সাথে সাথে যা বিড়ি ধরাই, করেন এটা? মানুষ বলে কুত্তাকে যতই খাওয়ান না কেন, কিন্তু জায়গা মতো ও চাটবেই। এই স্বভাব আর একজন সায়েমের স্বভাবের মধ্যে কি তফাৎ থাকলো? কেন? তার মূল কারণটা কি? ওর মধ্যে তাকওয়া তৈরি হয়নি, তাকওয়া নাই। তাকওয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে? কখনোই না। তাকওয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে না। তো উদাহরণটা কি দিলেন? একজন মানুষের সব অঙ্গ আছে কিন্তু মাথা নাই, সে কি বাঁচতে পারবে? যার মধ্যে আপনি যত ইবাদত করেন, যদি তাকওয়া না থাকে ইবাদতের সাথে, তাহলে ওই ইবাদতের কোনো দাম আছে? যত আপনি সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, যত ইবাদতই করবেন, তাকওয়া বিহীন করলে ওই ইবাদতের কোনো দাম নাই। তাহলে দুইটা মিলে নেন। এবার শেষ কথা হলো, তাকওয়া বিহীন একজন মানুষ হলো মৃত লাশের মতো। মানুষ দেখতে ভালো লাগছে, দেহ ঠিক আছে, ভিতরে কি নাই? বলেন তো কি নাই? আত্মা নাই, কি নাই? ওই দেহ দিয়ে কাজ হবে? তো তাকওয়া বিহীন যদি কোনো আমল করেন, সে আমলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামের সুন্দর
আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।